চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ৯৪৩ জন আক্রান্ত হয়েছে, যার ৩৪৫ জনই চলতি মাসের ১৮ দিনে। এর মধ্যে নগরীতে ৩৩৯ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছে ৪০৪ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। হাসপাতালগুলোতে জ্বর ছাড়াও বমি, পেট ব্যথা, শরীরে র্যাশ সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। হঠাৎ জ্বর উঠছে, দেন টেস্ট করাইছি, দেন পজিটিভ আসছে। স্যালাইন দিছে, স্যালাইন অল্প টানছে, এই ছেলের কাছাকাছি এসে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসছি আমরা। মাথা ঘুরাইছে, তারপরে হচ্ছে বমি বমি ভাব লাগছে, কিছু খাইতে পারি নাই। নার্সের সংখ্যা কম আছে, কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করি যে মানুষকে সন্তুষ্ট করে সেবা দেওয়ার জন্য চেষ্টা করি। পরিত্যক্ত বস্তুতে পানি জমে ডেঙ্গুবাহী এডিস মশা বেড়ে যাওয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বৃষ্টির পানি যখন বিভিন্ন জায়গায় জমা হয়, তখন ওই যে ডেঙ্গু মশা যে লার্ভা ছাড়ে বা ডিম ছাড়ে, সেটার থেকে লার্ভা হয়ে আর মশা হয়। এই মশার কারণে ডেঙ্গু রোগী বাড়তেছে দিনের পর দিন। কিন্তু এই ২-৩ দিন ধরে আমাদের এখানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা প্রায় সমান আছে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন। ডেঙ্গু সম্পর্কে জনগণকে সচেতন করে, লিফলেট বিতরণ করে, প্রয়োজনে মাইকিং করে জনগণকে যাতে সতর্ক থাকে, বিশেষ করে এই বর্ষার শেষ মৌসুমে যাতে ডেঙ্গু বাড়তেছে আর যাতে না বাড়ে সেভাবে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য প্রত্যেকটি উপজেলা আমরা বলে দিয়েছি। বিশেষ করে শিশুদের প্রতি বেশি যত্নবান হওয়ারও তাগিদ দেন তিনি।